আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের ফোন ছোট বাচ্চা বা আপনার প্রতিবেশী কেউ নিয়ে থাকলে নিজের অজান্তেই বিভিন্ন সেটিংস এলোমেলো করে রাখে, যা পরবর্তী সময়ে আপনি যখন ফোন ইউজ করেন বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। এই সমস্যাগুলো থেকে পড়ে থাকেন, এই সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান পাবেন, এই ভিডিওতে এই সমাধান নিয়ে আমরা কথা বলবো। তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি চলে যাব মোবাইল স্ক্রিনের সেটিংসে আসার পরে উপরে ইনস্টল করলে দেখেন সবার লাস্টে লেখা আছে সিস্টেমে চাপ দিলাম। সিস্টেমে চাপ দেওয়ার পরে রিসেট অপশনে আসলাম। তো আপনাদের ফোনে এভাবে নাও আসতে পারে। তো আপনাদের ফোনে যদি এভাবে না আসে তাহলে আপনি এই যে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে এই যে রিসেট ওয়াল লিখে সার্চ দেবেন, তাহলে এই সেটিংস অপশনটা পেয়ে যাবেন। তো এই সেটিং অপশনে যে আমি ক্লিক দিলাম সার্চ অপশনে, তো দেখেন আমার ফোনে আয়া পড়লো রিসেট অপশন যেগুলো আছে সবগুলো আয়া পড়ছে। তো এখানে ফার্স্ট যে অপশনটা আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। তো হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় ব্লুটুথ থেকে অন্য আরেকটা ডিভাইসে কানেক্ট করতে চাচ্ছেন, বা আপনার যে ব্লুটুথ হেডফোন আছে গান শোনার জন্য অনেক সময় কানেক্ট করতে চান কিন্তু কানেক্ট হয় না, অনেক সমস্যা দেখা যায়, লোড নেয়, সময় নেয় কিন্তু কানেক্ট হচ্ছে না। বা আপনি চাচ্ছেন আপনার হেডফোনে কানেক্ট করতে কিন্তু অন্য আরেকটা হেডফোনে কানেক্ট হয়ে গেছে। যদি এরকম সমস্যায় পড়েন, ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে এরকম এক রাউটারে কানেক্ট করতে হচ্ছে, অনেকগুলো রাউটারে আপনি চালাইছিলেন, অনেকগুলো রাউটার সেভ হয়ে আছে, পাসওয়ার্ড বিভিন্নভাবে অনেক সমস্যা দেখা দিতে পারে। তো এই যে সমস্যাটা দেখা দেয়, এগুলো থেকে সমাধানের জন্য ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথে এখানে যাবেন, এখানে যেয়ে ক্লিক দিবেন। এখানে আমার প্যাটার্ন চাচ্ছে, তো আমি প্যাটার্ন দিচ্ছি না, আমার এটা পার্সোনাল প্যাটার্ন। তো আপনারা এই প্যাটার্ন আপনার ফোনের যে লক আছে এটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যাক চ্যাপ্টারসি, দ্বিতীয় নাম্বার হচ্ছে রিস্ট ওয়াপস পারফরমেন্স। তো অনেক সময় হয় কি, ধরেন আপনি একটা অ্যাপসে একটা কাজ করেছিলেন, ভিডিও এডিট করার জন্য ভিডিওটা নিয়েছিলেন, তো ভিডিওর যে স্ট্রংটা আছে যেটুকু জায়গা নেওয়ার লাগে 1 GB 2 GB, ওই জায়গাটা কিন্তু ওই অ্যাপসের ভিতরে চলে যায়। তো ওই অ্যাপসের ভিতরে চলে যাওয়ার আপনি এডিট করলেন, রেখে দিলেন, বেগ হয়ে আসলেন, ওই জায়গাটা কিন্তু ওই অ্যাপসে নিয়ে রাখতেছে। তো এখানে যে এই জায়গাটা নিয়ে রাখতেছে তার কারণে আপনার ফোন কিন্তু অনেক স্লো কাজ করতে পারে, গরম হতে পারে, ফোনের চার্জ অনেক বেশি পরিমাণে যেতে পারে। তো এই সমস্যা কিভাবে সমাধান হবে, এখানে আপনি যে রিসেট অ্যাপস পারফরমেন্সে ক্লিক দিবেন, এখানে ওকে করে দেবেন কন্টিনিউ করে, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আর আপনার ফোনের যে অতিরিক্ত যে জায়গা নিয়ে থাকে অ্যাপসগুলো, ওই অতিরিক্ত জায়গা থাকবে না। তো তৃতীয় নাম্বার হচ্ছে রিসেট ওয়াল সেটিং, এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এ কারণে, কারণ আপনারা আমি যেটা প্রথমে বলছিলাম যে আপনার ফোনে যদি অন্য কোনো বাচ্চা বা আপনার পাড়া প্রতিবেশী অজান্তে ফোনে আপনার কোনো সেটিংস এলোমেলো করে দেয়, তো এলোমেলো সেটিংস করে দিলে আপনি এখানে এসে রিসেট ওয়াল সেটিংসে কন্টিনিউ করবেন, আপনার ফোনটাকে রিসেট করে ফেলবেন, তাহলে আপনার ফোনে যত সেটিংস এলোমেলো করা আছে ওগুলো সব রিমুভ হয়ে যাবে। আপনার ফোন একদম নতুন কেনার পরে যেরকম হয় ঠিক সেম অবস্থায় চলে আসবে। চতুর্থটা হচ্ছে অনেক সাবধানে কাজ করতে হবে। এখানে অনেক সাবধানে আপনাকে ব্যবহার করতে হবে এই চতুর্থ অপশনটা হচ্ছে আপনার ইরেজ ওয়াল ডাটা ফ্যাক্টরি রিসেট। তো এটা হচ্ছে আপনার ফোনে যতগুলো জায়গায় আছে, আপনার ফোন স্ট্রং মেমোরিতে মনে করেন গান, ফটোস, আপনার সিম নাম্বারে ফোন নাম্বার সেভ করা যা কিছু আছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র আপনার সিম কার্ড বাদে বলে এক্সট্রা যে সিম কার্ডটা আপনারা ফোনে লাগাতে পারেন ওইটা বাদে আপনার ফোনেও যে স্ট্রং আছে মেমোরি কার্ড আছে, ফোন মেমোরি কার্ডও ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি চতুর্থটা করতে চান তাহলে আপনার ফোনে যেগুলো গান আপনার ফেভারিট, আপনার ফটো ফেভারিট, ওগুলো সাইড করে অন্য ফোনে নেবেন, নাহলে মেমোরি কার্ডে সরাই রাখবেন, তারপরে চতুর্থ নাম্বার অপশনটাকে ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক সহজেই এই সব সেটিংস চালু করে কাজ করে আপনার ফোনটাকে অনেক স্মুথলি ব্যবহার করতে পারেন। তো এগুলো যদি আপনি কাজ করেন, এই সেটিংসগুলো মেনে চলেন, তাহলে আপনার ফোন অনেক স্লো থেকে কাজ করা থেকে অনেক ফাস্ট কাজ করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর এরকম সেটিংস নিয়ে ভিডিও আমরা দৈনন্দিন দিয়ে থাকবো। তো এরকম ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা লাইক করে এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে প্রকাশ করুন। ধন্যবাদ।